الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু মহব্বতের সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا यासीन तहा তোমার লকব জানি ইয়াসিন তহা তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমেরি রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমেরি রাজধানী ইয়াসিন তহা তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমেরি রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমেরি রাজধানী যে নাম পে কুল মখলুকত শোবে যে নাম পে কুল মখলুকত শোবে তোলে মরহাবা তোলে মরহাবা মরহাবা দোনি
তোলে মারহাবা মারহাবা ধ্বনি। ঐতিহ্যবাহী দিগলি রামপুর কেন্দ্রীয় জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সামিনে এজাম, নওজওয়ান ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকুর যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র শুক্রবারের দিন আমাদেরকে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকুর আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রজব মাস ঢুকে গেছে, রমজানের সুগন্ধ ছড়িয়ে পড়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস ঢুকত তখন থেকেই রমজানের প্রস্তুতি নিতেন দুয়ার মাধ্যমে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে বেশি বেশি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা পড়ি সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ, আল্লাহ রজব এবং শাবানের বরকতের ভিতর দিয়ে আমাদেরকে রমজান মাসে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। মুমিনের জন্য আনন্দের মাস, ইমানদারের জন্য আনন্দের মাস আগমন করতেছে। রমজান মুবারকের মাস মুমিনের আনন্দের মাস, ইমানদারের জন্য আনন্দের মাস। আল্লাহর জন্যে ইমানদার মুমিন বান্দারা আল্লাহর জন্য রোজা রাখবে। তো রজব মাস শুরু হয়েছে। আমরা ইনশাল্লাহ যে কোনো এক শুক্রবারে আলোচনা করব, চেষ্টা করব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ উপলক্ষে আলোচনা করার। দীর্ঘ আলোচনা করতে পারবো, কয়েক সপ্তাহ আলোচনা করে শেষ হবে না ইনশাল্লাহ। আমরা শুরু করব শেষের দিকে। আমি পবিত্র কোরআনে কারিমের আপনারা গত শুক্রবারে সূরা বাকারার 165 নম্বর আয়াতের উপর আলোচনা করেছি। আজকে 66 এবং 67 নম্বর আয়াতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, বোঝার বিষয়, কোরআন বোঝার বিষয়, অনুধাবনের বিষয়। কোরআন বোঝার বিষয়, অনুধাবনের বিষয়, চিৎকার করে চিল্লাচিল্লি করার বিষয় না। কোরআন তো আল্লাহ বলেছেন সুন্দর করে তিলাওয়াত করতে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রাসূলুল্লাহ বলেছেন তোমার সৌন্দর্য দিয়া কোরআন যা পারো তোমার সৌন্দর্য দাও, কণ্ঠের যত সৌন্দর্য আছে সবগুলা দিয়া কোরআন সুন্দর করে তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। কোরআন জুড়ে তিলাওয়াত করলে হার্টের রোগের প্রবলেম দূর হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলুন। গান জুড়ে গাইলে হার্টের প্রবলেম বাড়বে, কিন্তু কোরআন জুড়ে গাইলে, জুড়ে পড়লে হার্টের প্রবলেম দূর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার, আমরা সময় খুব অল্প, সবগুলো আলোচনা করে শেষ করা যাবে না, এর জন্য আমরা ভূমিকার দরকার নাই। সূরা বাকারার 166 নম্বর আয়াত, এই আয়াত আল্লাহ বলছেন ইজ তাবাররাআল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। যখন যাদের অনুসরণ করা হয়েছে, পৃথিবীতে মানুষ আল্লাহ ব্যতীত যাদের অনুসরণ করেছে, যাদেরকে তারা অনুসরণ করেছে, ওই অনুসরণকারী বস্তু তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। অনুসরণকারী, আপনি যাকে অনুসরণ করেছেন কিয়ামতের মাঠে সে কী করবে? আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনার থেকে কি হবে? বিচ্ছিন্ন হবে। কোরআনে কারিমে শুধু বিচ্ছিন্ন অনুসরণের বিষয় না, আল্লাহ বলেছেন মাতা সন্তান থেকে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি, মা থেকে সন্তান পলায়ন করবে, ওয়া আবিহি, বাবা থেকে সন্তান পলায়ন করবে। ভাই বলবে আমার কোনো ভাই ছিল না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। মা বলবে আমার বিয়ে হয় নাই, সন্তান আসবে কোথায় থেকে? বাবা বলবে আমি বিয়ে করি নাই, তুমি কোথাকার সন্তান? গেট আউট, এখান থেকে চলে যাও, আজকে নফসি নফসি ছাড়া কোনো উপায় নেই। কঠিন কিয়ামত, কঠিন কিয়ামত। গোটা দুনিয়া, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন এক দয়া করেছেন আমাদের উপরে,
দয়ার কারণে আমরা আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি দয়ায়। কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষ নফসি নফসি করতে থাকবে। আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক পয়গম্বর কিয়ামতের মাঠে বলতে থাকবে ইয়াউমাল কিয়ামতি ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার কোনো চিন্তা নাই, আমি কাউকে নিয়ে আজকে কোনো চিন্তা আমার করার দরকার নাই। কোথায় আমার পুত্র, কোথায় আমার স্ত্রী, কোথায় আমার বাবা, কোথায় আমার মা, আমার কোনো চিন্তা নাই। আল্লাহ আমাকে বাঁচাও, শুধু আমাকে বাঁচাও। লা ইয়াসআলু হামিমুন হামিমা, আল্লাহ বলেন কোনো বন্ধু কোনো বন্ধুর উপকারে আসবে না। ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমা ইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াসআলু হামিমুন হামিমা, কোন বন্ধু বন্ধুর কাজে আসবে না। ইউবাসসারুনাহুম, আপনি দেখবেন তাদেরকে, ইয়াওয়াদ্দুল মুজরিমু, মুজরিমদেরকে যারা গুনাহগার, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি। মুজরিম গুনাহগার যারা, তারা বলবে আল্লাহ আমার সন্তানগুলোকে আমার বিনিময়ে আজকে জাহান্নামে দিয়া দিন, আমাকে বাঁচিয়ে দিন। নাউজুবিল্লাহ বলুন। সন্তানকে দিয়া দিবে, বলবে আল্লাহ সন্তান জাহান্নামে নিয়ে যাও, আমাকে বাঁচাও। লাউ ইফতাদি মিন ইয়াওমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি, তার সঙ্গী সাথী স্ত্রী বন্ধু বান্ধবকে দিয়া দিবে। সাহিবাতিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার সব মানুষদেরকে দিয়া দিবে। তার বলে বাবা আল্লাহ গোটা দুনিয়ার মানুষদেরকে জাহান্নামে ঢুকাও, শুধু আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহ একজন মানুষকে ওই দিন কি করবেন না, মুসলিমদেরকে আল্লাহ বাঁচাবেন না। তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলতেছেন যখন যাদের অনুসরণ করা হয়েছে তারা অনুসারীদের থেকে কিয়ামতের ময়দানে বিচ্ছিন্ন হয়ে যাবে। আগের আয়াতে আমরা বলেছিলাম যে কোরআনে কারিমে আল্লাহ বলেছেন তারা মানুষ ব্যতীত অন্যকে তারা রব বানাইছে। মানুষ ব্যতীত আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেভাবে মহব্বত করা হয় এইভাবে তারা তাদের প্রভুগুলাকে মহব্বত করেছে আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার যারা তারা আল্লাহকে পছন্দ করে, আল্লাহকে খুব বেশি মহব্বত করে। এদের কথাই আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে যাদের অনুসরণ করা হয়েছে, যাদেরকে সেজদা দেওয়া হয়েছে, যাদেরকে খোদা মনে করা হয়েছে, তারা কিয়ামতের ময়দানে তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। আজকে যাদের আপনি যার পিছনে আছেন কিয়ামতে আপনার পিছনে সে থাকবে না। আজকে যার পিছনে আছেন কিয়ামতের ময়দানে সে আপনার পিছনে, আপনার সামনে থাকবে না, সে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, তারা শাস্তি দেখতে পাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, তারা শাস্তি দেখতে পাবে আর তাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ওয়ারাউ তাকাত্তাআত বিহিমুল আসবাব, আমি আগেই বলেছি সন্তান মায়ের সম্পর্কে খবর নিবে না, বাবার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কেউ কারো সম্পর্ক থাকবে না। কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে এসেছে একটা নেকির জন্য মানুষ আটকে যাবে। একজন মানুষ মাত্র একটা নেকি হলেই জান্নাতে যেতে পারবে, এমন সিচুয়েশন তৈরি হবে। কোনো নেকি নাই, মাত্র একটা নেকির জন্যেই, একটা নেকির জন্য সে আটকে যাবে। নেকিবদির পাল্লা তার সমান হয়ে যাবে, নেকিবদির পাল্লা তার সমান হয়ে যাবে। মাত্র একটা নেকি যদি হয় তাহলে নেকির পাল্লা বাড়ি হয়ে যায়, জাহান্নাম থেকে আল্লাহ জান্নাতে দিয়া দেওয়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও কুরআন ওই কঠিন কিয়ামতের ময়দানে হাঁটো। কত বন্ধু বান্ধব তোমার, কত ফ্রেন্ড, কত বন্ধু বান্ধব, কত আপনজন, রাতকে দিন করেছো, দিনকে রাত করেছো, যাদের জন্য যাও একটা সওয়াব নিয়ে আসো, একটাই তোমার জন্য যথেষ্ট। বাবার কাছে যাবে, বাবা বলবে আমি বিয়ে করি নাই। মায়ের কাছে যাবে, মায়া বলবে আমার বিয়ে হয় নাই। সন্তানের কাছে যাবে, বলবে আমার কোনো বাবা নাই। এইভাবে একজন একজন করে সবার কাছে যাবে। পরিচিত মানুষের কাছে গিয়ে বলবে ভাই একটা সওয়াবের জন্য আটকে গেছি। সবাই বলবেন গেট আউট, এখানে আজকে সওয়াব দেওয়ার কোনো সুযোগ নাই, সওয়াব দেওয়ার কোনো সুযোগ নাই। একজন মানুষের একটা সওয়াব আছে, মাত্র একটা, তার কাছে যাবে। সে বলবে আমার তো একটা দিয়ে কিছু করা যাবে না, একটা দিয়া কিছু করা যাবে না, জাহান্নাম ছাড়া তো আমার কোনো উপায় নাই, তুমি চলে যাও জান্নাতে। সুবহানাল্লাহ বলুন।
আমার একটা নেকির মাধ্যমে যদি তুমি জান্নাতে যেতে পারো, অন্তত পক্ষে দুইজনের একজন জান্নাতে গেলাম, তুমি শান্তিতে থাকো, আমি অশান্তিতে এমনি আছি, আমার তো আজকে যাওয়ার কোনো সুযোগ নাই। তুমি একটার জন্য আটকে গেছো, কিয়ামতের ময়দানে একটা নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবে। বলবে আল্লাহ একটা নেকির জন্য আমাকে বিশাল কিয়ামতের মাঠে পাঠিয়ে দিয়েছিলেন, বহু মানুষের কাছে গেছে, কেউ আমাকে সওয়াব দেয় নাই, নেকি দেয় নাই, একজনের একটা ছিল, ওটা দিয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তুমি জান্নাতে যাও, আর যে তোমাকে একটা দিছে ওটাকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলুন। ওই লোকটাকে নিয়ে আসা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন নেকি মাত্র একটা, এটা দিলে কেন? লোকটা বলবে আল্লাহ একটা দিয়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা হবে না। আমার এই ভাই কঠিন কিয়ামতের ময়দানে নেকি খুঁজতেছে, নেকি তো কেউ দিতেছে না, এজন্য আমার একটাই ছিল, দিয়া দিলাম। আমি তো জাহান্নামে যাওয়ার উপযুক্ত, জান্নাতে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তার একটা নেকির মাধ্যমে যদি সে আল্লাহর জান্নাতে যেতে পারে, আমার তো কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও, কিয়ামতের ময়দানে কেউ কাউকে নেকি দিয়া সাহায্য করে না, তোমার একটা দিয়া সাহায্য যেহেতু করেছো, তোমাকেও আমি মাফ করে দিয়া দিলাম। যাও দুজনই আল্লাহ জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলুন। এজন্য সবাই সবার সাথে কি হবে? সম্পর্ক চিহ্ন। আজকে কত লিডার, কত নেতা, কত ফাতি নেতার পিছনে মানুষ ঘুরতেছে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, বেলদানিয়া ঘুরতেছে। কথা ঠিক কিনা? সব সবার সাথে সম্পর্ক চিহ্ন হয়ে যাবে। 66 নম্বর আয়াত, 66 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم فما تبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাদের অনুসরণ করেছিল আগের আয়াতে আল্লাহ বলেছেন তারা অনুসারীদেরকে রেখে তারা চলে যাবে। অনুসারীদেরকে রেখে, কথা বলেন না, অনুসারীদেরকে রেখে চলে যাবে। 5ই আগস্টের পরে যদিও আপনারা আমাকে পছন্দ করেন আর নাই করেন, একটা এক্সাম্পল দিলাম। যেমন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের রইছেন না, ভারতে গেছেন। কথা বলেন না, এটা বাংলাদেশের কথা বলছি, হাসরের মাঠের কথা বলছি না। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজের জান বাঁচানোর জন্যে ভারতের হিন্ডান বিমান ঘাঁটিতে চলে গেছেন। তার সঙ্গী সাথী কোথায়? কোথায়? বাংলাদেশে। সঙ্গী সাথী কোথায়? এটা দুনিয়ার নজদিক বুঝাইলাম। জানে যখন 45 শুরু হয় কেউ আর তখন থাকে না। আমার জান আমি বাঁচাই, চাচা জার্জির জান বাঁচা। কথা ঠিক কিনা? চাচা জার্জির জান বাঁচা। তিনি নিজে বাঁচার জন্য চিন্তা করছেন, এরা খেয়ে কোরআন মরবো, আমার দেখার দরকার নাই, আমাকে জান বাঁচাও। আপনার হারকিউলিস বিমানে করে হিন্ডান বিমান গাড়িতে উনি চলে গেছেন, দেশে সবাই রয়ে গেছে। কথা ঠিক কিনা? এখন কিয়ামতের মাঠের অবস্থা কেমন হবে? দুনিয়ার অবস্থা যদি এই হয়, দুনিয়ার অবস্থা যদি এই হয়, বাশার আল আসাদ রাতের অন্ধকারে তার ফ্যামিলির 12 জন মানুষ নিয়ে সিরিয়া ছেড়ে রাশিয়া চলে গেছে। সিরিয়া ছেড়ে রাশিয়া চলে গেছে। তোমরা মরো, আমার কিসে আসা যায় না, আমার জানের দরকার, আমার জান বাঁচানোর দরকার। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 66 নম্বর আয়াতে ওয়াকাল আল্লাযীনা ইত্তাবাউ, যারা অনুসারী ছিল, যারা তাদের লিডারকে মেনেছে, অনুসারী ছিল, তারা বলবে লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররাউ মিনহুম কামা তাবাররাউ মিন্না। হায় আফসোস, আল্লাহ যদি আবার আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিতেন তাহলে ওদের সাথে থেকে আমি যা করেছিলাম তা ফিরিয়ে দিতাম। সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দিতেন, তারা যেভাবে আমাদের সম্পর্ক ছেড়ে চলে গেছে, দুনিয়া তাদের সাথে সম্পর্ক রাখতাম না, আমরাও বিচ্ছিন্ন হয়ে যেতাম। আজকে কঠিন কিয়ামতের ময়দানে তারা তাদের জান বাঁচানোর জন্য তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, আমাদেরকে আরেক জায়গায় রেখে চলে গেছে। যদি আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দিতেন তাহলে আমিও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম। তখন কি সম্পর্ক ছিন্ন করে লাভ হবে? কথা বলেন না, না লাভ হবে না। কিন্তু এখন যদি সম্পর্ক ছিন্ন করেন লাভ হবে। কিয়ামতের ময়দানে সম্পর্ক ছিন্ন করার কোনো সুযোগ থাকবে না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন 4 ভাবে, 5 ভাবে। আল্লাহ 5 ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষদেরকে কিয়ামতের ময়দানে ডাকবেন। কয় ভাবে? আর দুসরে ভাবে কয় ভাবে? 5 ভাবে আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষদেরকে ডাকবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের ময়দানে সূরা মারিয়ামে আল্লাহ বলেন প্রত্যেককে এককভাবে সিঙ্গেলভাবে আল্লাহ ডাকবেন। যাদের কোনো নেতা নাই খেতা নাই আল্লাহ এককভাবে ডাকবেন। তুমি দুনিয়া আল্লাহ মানো নাই, রসুল মানো নাই, সিঙ্গেল ছিলে, তুমি একলা 1000 না 150, একলা কত 150, একলা 100 না একলা 150, আও তুমি একলা আও, তুমি সিঙ্গেল আও। খেউল অনুসারী ছিলে না, নবীরে মানো নাই, সাহাবি মানো নাই, ইমাম মানো নাই, কিছু মানো নাই, তুমি একলাই 150, একলা 100 না একলা 150 এইবার তুমি আসো। সিঙ্গেল আল্লাহ ডাকবেন। কি ডাকবেন? সিঙ্গেল ডাকবেন। সিঙ্গেলের আরেকটা অর্থ হতে পারে তোমার হিসাব তুমিই দেবে, আর কেউ তোমার হিসাব দিবে না। কথা বলেন, আর কেউ তোমার হিসাব দিবে না। কিয়ামতে তুমি একাই আসবে। এসেছি একা, যাইব একা, সঙ্গে যাওয়ার কেউই নাই। আপনি একাই আসছেন, একাই যাবেন, সঙ্গে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার বলেছেন ওয়া কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ এককভাবে সিঙ্গেল করে প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে ডাকবেন, আসো তোমার হিসাব তুমি দেও। আরেকটা কথা বলি, যদি কিয়ামতের ময়দানে কোনো মানুষকে আল্লাহ হিসাবের জন্য ডাকেন, বুঝবেন আপনি আটকে গেছেন, আপনার উদ্ধার হওয়ার কোনো সুযোগ নাই। কিয়ামতের ময়দানে কোনো মানুষকে যদি আল্লাহ বিচারের মুখোমুখি করেন, বুঝবেন আপনি আটকে গেছেন, আপনাকে আর ছাড়ার কোনো সুযোগ নাই। যদি আপনি আল্লাহ না ডাকেন, না ডাইকে যদি আপনাকে আল্লাহ সাইরা দেন, তাইলে বুঝলেন আপনি বাঁচছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর সামনে যদি আপনি প্রশ্নের মুখোমুখি হন, উত্তর দেওয়ার সুযোগ আছে? কথা বলেন না, উত্তর দেওয়ার সুযোগ আছে? নাই, উত্তর দেওয়ার সুযোগ নাই। দুনিয়াতে আটকা গেলেই শেষ। আপনার সব কিছু আছে, হেলমেট আছে, বুট আছে, আপনার লাইসেন্স আছে, এই আছে সেই আছে। পুলিশ যদি আপনাকে বলে আপনার গাড়ি সিগন্যাল দেয়, আপনি 100-200 টাকা দেওয়া ছাড়া কোনো উপায় নেই। যে কোনো মাধ্যমে বলবে যে আপনার স্পিড বেশি ছিল, এখানে 40 কিলোমিটার গতি, এখানে আপনি 50 কিলোমিটার গতি দিয়েছেন, আপনারা যে কোনোভাবে পুলিশ আটকায় টাকা 200 লইবে। সুতরাং কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কাউকে জিজ্ঞাসা করলে উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। কি উত্তর দিবেন? আল্লাহ একটা নিয়ামতের যদি আল্লাহ হিসাব চান, একটা নিয়ামতের হিসাব তো আল্লাহর কাছে দেওয়া যাবে না। একটা নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দেওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফে দেখেন একজন মানুষ তার বৃদ্ধ মাকে কাঁধে লিয়া কাবা শরীফে তোয়াফ করতেছে, ঘুরতেছে, কাদের মধ্যে মা ঘুরতেছে, কাবা শরীফে তোয়াফ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। হযরত ওমরকে জিজ্ঞাসা করছে, ওমর আমার মা বৃদ্ধ, এই বৃদ্ধ লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, মানুষকে আল্লাহ তার নিয়ামতের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। আমার চোখ দিয়েছিলাম, চোখ দিয়া কি দেখেছো? ব্রেন দিয়েছিলাম, ব্রেন দিয়া কি দেখেছো? কান দিয়েছিলাম, কি শুনেছো? জিহ্বা দিয়েছিলাম, হালাল খেয়েছো না হারাম খেয়েছো? হাত দিয়েছিলাম, পাপের কাজে জড়িত হয়েছো নাকি ভালো কাজে? একটা জিনিসের যদি আল্লাহ প্রশ্ন করেন, জবাব দেওয়ার কোনো সুযোগ। এজন্য প্রত্যেক মানুষদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবেন সিঙ্গেলভাবে। আপনি এবার বুঝুন, আপনার আত্মীয় স্বজন কেউ নাই, পাড়া প্রতিবেশী কেউ নাই, যমদূতের সামনে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে, আপনার জান আগেই বের হয়ে যাবে। কথা ঠিক কিনা? আপনাকে যদি যমদূতের সামনে ছেড়ে দেওয়া হয়, আপনার জান আগেই শেষ। এবার বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে ঘোষণা করবেন লিল্লাহিল ওয়াহিদ। অবস্থা কি? বাঘ দেখার পরে লঙ্গি তুইয়া মানুষ দৌড়ায়। কথা ঠিক কিনা? বাঘ দেখার পরে লঙ্গি তুইয়া মানুষ দৌড়ায়, চিন্তা করে না কোন জায়গায় কোন কি আছে, কোন জায়গায় কি বের হয়েছে, তার চিন্তা নাই। আগে চিন্তা জান বাঁচাও, আগে চিন্তা জান বাঁচাও। এবার আল্লাহর সামনে আপনাকে সিঙ্গেলভাবে ডাকা হবে, বুঝুন অবস্থাটা কেমন হবে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ প্রত্যেক নেতার পিছনে করে আগে নেতাকে ডাকবেন, তারপরে বেন্দাকে ডাকবেন। আগে নেতা বাদে বেন্দা। বেন্দা বুঝুননি? বেন্দা বুঝছেন না? মনে হয় মনে তো বেন্দার সময় নাই। ফাইকিয়া দাগুন তুলে লইয়াও। আপনি এমপি সাহেবকে ডাকবেন, এমপি সাহেবের লগে পিছনে যারা মারহাবা দিছে এরা। মন্ত্রীকে ডাকবেন, বলবেন আসুন তোমার মন্ত্রিত্ব টিকানোর জন্য কারা স্লোগান দিয়েছে নিয়ে আসুন। এইভাবে প্রত্যেক পয়গম্বরকে বলবেন তোমার অনুসারীদেরকে তুমি নিয়ে আসো। সুবহানাল্লাহ বলুন।
আমাদেরকে যদি আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কারা কারা আছো, আমরা যদি ওই দলে যেতে পারি আমাদের জীবন হয়তো সফল হবে। আর যদি কোনো নেতার পিছনে ডাক দিন আর বেন্দা লইয়া খারাপ হইতে অবস্থা খুব খারাপ, কথা ঠিক কিনা? খালি নেতার পিছনে গুড়া ঠেকা 500 ভাইবার লাগি, আস্তা দিন নেতার পিছনে গুড়গুড়ি করা হবে। কিভাবে বুঝাই কিয়ামতের মাঠ মত বড় কঠিন। বেন্দায় টেকা দি মালয়েশিয়া বাড়ি করছে, হংকং বাড়ি করছে, চায়না বাড়ি করছে, সৌদি আরব, কুয়েতে বাড়ি। তুমি কিতা করছো? তুমি তো এখন খালি মামলার টান ভাই, খালি মামলা টান ভাই। তোমালোকে এখন কিতা মামলার বার মামলা পড়বে তোমার উপরে। আর কিয়ামতের অবস্থা তো আরো খারাপ। দুনিয়ার অবস্থা বলতেছি, কিয়ামতের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেককে ডাকা হবে তার নেতার সাথে, ইমামের সাথে। সুবহানাল্লাহ। ইমাম দ্বারা যদি মসজিদের ইমাম দেখুন তাইলে আমার এটা খাইলিছেন কিয়ামতের মাঠও। আপনারা কেউ আমরা লোকে যাইতা নাই তো, ভাত খাবাইছি টিফিন দিয়ার লোকে আটটাম কিতা। দুনিয়াত বহুত আসছে, কিয়ামতের মাঠও আটার দরকার নাই। ইমাম মানি নবী, ইমাম মানি আপনার শাসক, ইমাম মানি নেতা, যাকে আপনি অনুসরণ করেছেন, অনুসরণকারীর সাথে আল্লাহ ডাকবেন তোমার অনুসারী কারা ছিল নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহু ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ বলেন দলের সাথে নেতার সাথে ডাকবেন যার আমল নামা আল্লাহ ডাইন হাতে দিয়া দিবেন। যার আমল নামা ফাম্মা মান উতিয়া কিতাবা ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবিয়া, যাদের নামায় আমল নামা ডান হাতে দিবে তারা তাদের কিতাব আমল নামা পড়বে। সুবহানাল্লাহ। শুধু এটা বলেছেন নয়, আল্লাহ বলেছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলতেছেন যাদের নামায় আমল নামা ডান হাতে দেওয়া হবে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তাদের হিসাব হবে একেবারে সোজা। সুবহানাল্লাহ। একেবারে সহজ হিসাব হবে। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আনন্দ চিত্তে তাদের পরিবার পরিজনের মধ্যে যারা জান্নাতি তাদের সাথে আল্লাহ তাদেরকে সাক্ষাৎ করাইয়া দিবেন। কিয়ামতের মাঠে কেউ হইব, সে লোকে কেউ নাই। আর যখনই হিসাব সহজ হবে, যখনই জান্নাতে যাবেন তখন আপনার লোকের আপনার ফ্রেন্ড সকল ভাইবা গিয়া। আপনার ফুয়া জান্নাতে গেলে ফুয়া যাইব, ফুড়ি গেলে ফুড়ি যাইব, বুড়ি গেলে বুড়ির লোকে দেখা হইব হন। আর নাইলে টানাটানি হয়ে যাব একসব। আপনি ইয়া মসজিদও বোয়াত, আপনার বউয়ে নমাজ পড়ে না। আমি ইমাম সাহেব আস্তার দেশের মানুষের ইমামতি করে, আমার বউ নমাজ পড়ে না, তো কেমন টানাটানি হইব না নি? বউয়ে কইব কই যাইতে হয়, এইটাই কই আমার তো ইয়া খাজি সাহেবের মাধ্যমে আরো মানুষ আরো 4জন লইয়া আমারে কবুল কইছো। আজ সারাসারি নাই, তুমি হয় আমার জান্নাত নেও, নাইলে তুমি আমার লগে জাহান্নাম হও। যারটা টান হইব তারটা, যার টান শক্ত মানে যার গুণা বেশি হইব এমনি দৌড়নি লাগবো। এজন্য আপনি একা নমাজ পড়ার কথা আল্লাহ কইছেন না, নমাজ একলা করার কথা কোনো কইছেন না। আল্লাহ ফরমাইন তুমি নমাজ পড়ো, নামাজকে প্রতিষ্ঠা করো। নামাজ পড়ার কথা আল্লাহ বলেন নাই, আকিমুস সালাহ বলেছেন, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়ার কথা কোরআনে এক জায়গায় নাই, 82 জায়গায় নামাজ প্রতিষ্ঠার কথা আল্লাহ বলেছেন। নামাজ কি করো? প্রতিষ্ঠা করো। মানে তুমি পড়ো, তোমার ফুয়ারে পড়াও, তোমার বউরে পড়াও, তোমার গরর যত মানুষ প্রত্যেকটাকে তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার বউ নামাজ পড়লো না, তুমি কি তা করছো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আত্মীয় স্বজনকে বাঁচাও। সুবহানাল্লাহ বলুন। আপনার দায়িত্ব কজনের উপরে? আপনার সিঙ্গেল না, আপনার দায়িত্ব আপনার পরিবার। আপনার ভাইয়ের পরিবার আপনার দায়িত্বে নাই। আপনার ভাই যেদিন থেকে আলাদা হয়ে গেছে আপনার দায়িত্ব শেষ। আপনি বলতে পারেন, কিন্তু আপনার ঘরের প্রত্যেকটা মানুষ যদি নামাজ না পড়ে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। নামাজ আপনি একটা পড়েছেন, ওরা পড়লো না, আপনি কি করছেন? আপনি অন্তত পক্ষে তাদেরকে বলতে পারেন নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজের জন্য আপনি তাদেরকে তাগিদ দেন। কিয়ামতের ময়দানে হয়তো বলবেন আল্লাহ তাগিদ দিয়েছি, পড়ে নাই, আমার কাজ আমি করেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে নেতার সাথে মানুষদেরকে ডাকবেন। 3 নম্বর আল্লাহ দলবদ্ধভাবে ডাকবেন। ওয়া ইয়াউমা নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাওজাম মিম্মান ইউকাযযিবু বিআয়াতিনা ওয়া ইয়াউমা নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাওজা। আল্লাহ দলবদ্ধভাবে মানুষদেরকে ডাকবেন, দলবদ্ধভাবে আল্লাহ মানুষদেরকে ডাকবেন।
দল তো বুঝেন, বাংলাদেশে রাজনীতি বিভিন্ন দল আছে, যারা রাজনীতি করে তাদেরকে বলবেন তোমার দলকে নিয়ে তুমি আসো, তোমার দলকে নিয়ে তুমি আসো, তোমার দলকে নিয়ে তুমি আসো। মানুষদেরকে বলেছ ভোট একটা আমানত, হইর না ভাই খিয়ানত। তুমি হামাইয়াও খালি বান্ডিল পকেটে ঢুকাইছো, কথা ঠিক কিনা? তুমি মানুষের কইছো ভোট আমানত, হইর না ভাই খিয়ানত। তুমি মানুষের কইছো খিয়ানত কইর না, তুমি যেই তোমার খালি লঙ্কার দো হয়েছে খালি বান্ডিল পড়ছো পকেটে দি। তোমার লগে লগে খেরা খেরা খাইছে 1 টন 1.5 টন 1/2 টন স্টিভহল, এই টিয়ার কাবি খা, যা খাইছে জন্মর মতো খা, সবটা খাওয়ার পরে এরা সব লই যাও। আল্লাহ বলছেন ইয়াউমা নাশরু মিন কুল্লি উম্মাতিন, উম্মাহ হইল দল, জাতি, ফাউজুন মানে দল। তোমার দলকে তুমি নিয়ে আসো। আল্লাহ জয়েন্ট ভাবে আস্থা বাংলাদেশের একটা দলকে ধরেন ডাকবেন একসাথে, আরেকটা দলকে আল্লাহ একসাথে ডাকবেন, দলবদ্ধভাবে আল্লাহ ডাকবেন। তাহলে প্রথম আল্লাহ ডাকবেন সিঙ্গেল, প্রথম আল্লাহ ডাকবেন, কথা বলেন না, প্রথম আল্লাহ ডাকবেন সিঙ্গেল। 2 নম্বর আল্লাহ বলবেন নেতার সাথে আসো। আপনি যদিও একটা রাজনীতি দল করেন, সবকে তো আপনি নেতা মনে করেন না, আপনি আপনার এলাকার ইনকে নেতা মনে করেন। কেউ সিলেটের ইন্ডে মানে, কেউ ঢাকার ইন্ডে মানে, কেউ লোকাল ইন্ডে মানে না। যে যারে মানে তার সাথে যাওয়া লাগবে। তারপরে আল্লাহ বলবেন সব নেতা হল মিল্লা, সামসা গামসা যা আসো সব একলগে আও, সামসা উমসা যা আসো আস্তা টোটাল দল একলগে আও। বাদাম হইব আজকে কেমতর মাঠো, প্রশ্ন করা হইব, কি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাশরুহুম জামিআন সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু আইনা শুরাকাউকুমুল্লাযীনা কুনতুম তাজউমুন। আল্লাহ মুশরিকদেরকে দলবদ্ধভাবে সব হিন্দুদেরকে একভাবে ডাকবেন। গোটা দুনিয়ার সব হিন্দুদেরকে বলবেন সব হিন্দুরা আজকে আসো, তোমাদের মা সরস্বতী দুর্গা যা ছিল সব নিয়ে আসো। তোমরা নিজেই তো এগুলারে বাদাম দিছো, 9 নম্বর দিনের সময় বাদাম তোমরাও দিছো, আও লইয়াও, মা সরস্বতী দুর্গা বুর্গা যা আছে সব লইয়াও। তাহলে 3 নম্বর ভাবে ডাকাইব কিভাবে? দলবদ্ধভাবে। 1 নম্বর সিঙ্গেল, 2 নম্বর নেতার সাথে, 3 নম্বর দলবদ্ধভাবে। 4 নম্বর আল্লাহ রাব্বুল আচ্ছা 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মানুষদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে তোলা হবে, অন্ধ করে তোলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এর একটা ব্যাখ্যা দিয়েছেন কোরআন মুখস্থ করেছি, কোরআন মুখস্থ করার পরে ভুলে গেছে, অথবা কোরআন পড়েছে কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআন অনুযায়ী কি করে নাই, আমল করে নাই, কোরআনের কথা শুনেছে মানে নাই। ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার জিকির থেকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে অন্ধভাবে তুলবেন। সংখ্যা কম হবে না বেশি হবে? কথা বুঝছেন না? সংখ্যা কম হইব না বেশি হইব? আর বুঝলে না, সংখ্যা কম হইব না বেশি হইব? বেশি হইব। হাজার হাজার লক্ষ কোটি মানুষ কোরআন মানে না, কথা ঠিক কিনা? বাংলাদেশে কয়জন কোরআন মানে? কয়জন মানে? কোরআনের সমাজই নাই কোরআন মানতো কোন জায়গা থেকে। বরঞ্চ কোরআনকে কিভাবে বয়কট করা যায় এরকম চক্রান্ত চলেছে পিছনে, কথা ঠিক কিনা? এরকম চক্রান্ত হয়েছে না, হয়েছে না? ওই যে একটা কইছিল না, যে কইছিল যে আমরা সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দিব, বলে না, বলে নাই? মন্ত্রী ছিল, ঘুম থেকে উঠতে দেখে তার মন্ত্রিত্ব নাই। রাইত কইছে সকালবেলা কিতা নাই, মন্ত্রিত্ব শেষ। তো ইসলাম এর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, হিরো থেকে জিরো হবেন একেবারে মুহূর্তের ভিতরে। আর ইসলামের পক্ষে যদি আপনি থাকেন, আল্লাহ আপনাকে শূন্য থেকে হিরো বানাতে সময় লাগবে না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর ভাবে মানুষকে ডাকা হবে ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবন তাদের কঠিন হয়ে যাবে, দুনিয়ার জীবন তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ কিয়ামতের ময়দানে অন্ধভাবে তাদেরকে তুলবেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, তারা আল্লাহকে বলবে আল্লাহ আমি তো দুনিয়ায় অন্ধ ছিলাম না, দুনিয়ায় হরিণীর মতো আমার চোখ ছিল, খুব সুন্দর চোখ ছিল, আজকে চোখ নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো আগে চিনতে পারতাম, দেখতে পারতাম, এখন দেখতে পারি না কেন? আল্লাহ বলবেন তুমি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। নাউজুবিল্লাহ বলুন। 5 নম্বর ইয়াউমা নাশরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি পরেজগার আল্লাহ তাদেরকে সম্মানের সহিত কিয়ামতের ময়দানে তুলবেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে 5 শ্রেণীর মানুষ 5 ভাবে আল্লাহ কিয়ামতের ময়দানে তুলবেন। মুত্তাকি যারা তাদেরকে আল্লাহ সম্মান ইজ্জতের সহিত কিয়ামতের মাঠে তুলবেন। সুবহানাল্লাহ বলুন। আমরা বলতেছিলাম যে وقال الذين اتبعوا لنا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুঝানি আপনারা। আল্লাহ বলতেছেন যাদেরকে ছেড়ে যাবে অনুসারী বলবে আল্লাহ যদি আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দিতেন। দুনিয়ায় তার পিছনে আমার জিন্দগি দিয়েছি, যৌবনকাল তার পিছনে গেছে, বৃদ্ধকাল তার পিছনে গেছে, সভাপতি সেক্রেটারি অমুক নাম হইবে, একটা পোস্টারে বড় একটা মিটিং হইবে, পোস্টারে আমার নামটা আসবে, পিছনে পিছনে মাসের পর মাস আসছি। কথা ঠিক কিনা? 1 টন গম আসতা বছরে 5 বছরে বা 10 বছরে 1 টন গম পাইমু আসছি। আমার ফুয়ার বিয়াত বা ফুরির বিয়াত লিটারে বা 4টা খাইবা করে আসছি। ওলুক তো আটে নানি দোলান তো খেয়ে করবে তুলিয়া দেয় না। ও সামান্য নাইলে আলাগুর মরা মানুষের একটা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা 1টা 2টা পাইবার লাগে আস্তা জীবন দের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যখন তাদেরকে ছেড়ে চলে যাবে وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا। তারা বলবে হায় আফসোস আল্লাহ যদি আমাকে আবার দুনিয়ায় দিতেন, তারা আজকে যেভাবে আমার সাথে সম্পর্ক চিহ্ন করে গেছে দুনিয়ার তারে আবার বৃদ্ধাঙ্গুলি দেখাইতাম। এই কথাটা আমি বানাইয়া বলতেছি না, আমার কোরআন শরীফের অর্থর মাঝে ভুল যদি হয়তো অর্থ ভুল হবে, কোরআন শরীফের আয়াতের কোনো ভুল নাই। আপনি মনে করবেন না বলে রাজনীতি কোরআন শরীফ হারাল। ইসলামের রাজনীতি আস্থা গোটা দুনিয়ার মানুষকে ইসলাম রাজনীতি শিক্ষা দিয়েছে। কথা ঠিক কিনা? আরো জোরে কই না। রাজনীতি বলতে কি বোঝায়? রাজার নীতি মানে কি? বিশ্বজাহানের পালন করতে আল্লাহর নীতিকে বাস্তবায়ন করা তো প্রত্যেক মানুষের উপর ফরজ। কথা ঠিক কিনা? আমরা তো জজ আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠা করার লাগে মাইর করলাম, আর আল্লাহর কথা কইলেও কবা ইমাম সাহেবের রাজনীতি কররা। ইমাম সাহেব মনে হয় হামাই গেছেন আর কোন দলের মধ্যে, নাইলে কোন দল হামাই না, কোনো দল নাই। কোরআন আপনাকে সহজ সরল রাস্তা দিয়েছে। আপনি কিয়ামতের ময়দানে গা খান্তা খেনে দুনিয়াতে আপনি খান্দা যাওকা আল্লাহ বুঝাই দিয়েছেন। কারণ একটা সময় এখন আপনার কোনো আফসোস নাই, একটা সময় আসবে আফসোস করে আপনি শেষ করতে পারবেন না। আফসোস আর আফসোস, আপনার সেই আফসোসে কোনো কাজে আসবে না। কথা ঠিক কিনা? আজকে যদি আপনি আফসোস করেন, আজকে যদি আপনি মসজিদের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন, আজকে যদি আপনি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক তৈরি করতে পারেন, আফসোস করা লাগবে না। না হয় আফসোস আর আফসোস শুরু হবে, শেষ নাই। কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে শুধু আফসোসই করতে থাকবে। নাউজুবিল্লাহ বলুন। কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে, এই আফসোসের কোনো শেষ নাই, শুরু হবে। আজকে আপনার কোনো আফসোস নাই, আফসোস আছে নাই যেটা না। টাকার জন্য আমরা আফসোস করতেছি, সুন্দর বাড়ির জন্য আমরা আফসোস করতেছি, সুন্দর গাড়ির জন্য আফসোস করতেছি, কোন সুন্দর নারীর জন্য আফসোস করতেছি, বিলাসবহুল জিন্দগি পরিচালনা করবো, এজন্য আমাদের আফসোসের শেষ নাই। কথা ঠিক কিনা? আফসোস আর আফসোস, এই আফসোস আমরা করতেছি, কিন্তু মূল আফসোস যেটা আখিরাতের আফসোস এটা আমাদের নাই। মূল আফসোস যেটা আখিরাতের কি নাই, আখিরাতের চিন্তা আমাদের ভিতরে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে মান কানা মসজিদান বাইতাহু ওয়াল কুরআনু হাদিসাহু ওয়া আদাররা আখিরাতাহু। রাসূলুল্লাহ বলেছে, হাদিসের মধ্যে এসেছে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসি কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউস দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন। 1 শ্রেণী হচ্ছে মান কানা মসজিদান বাইতাহু, মসজিদ যার বাড়ি, মসজিদ যার ঘর। সুবহানাল্লাহ। মসজিদ যার বাড়ি, মসজিদ যার ঘর, মানে মসজিদ নিয়ে তার চিন্তা, মসজিদ নিয়ে চিন্তা বলতে নমাজ নিয়ে চিন্তা, কখন নমাজের সময় আছে, কখন নমাজের সময় চলে যায়, এই চিন্তায় তার দিন আর রাত, দিন কাটে রাত যায়। মসজিদ যার বাড়ি, মসজিদ যার ঘর। সুবহানাল্লাহ। মসজিদই তার আসল ঠিকানা, মসজিদ ছাড়া তার কোনো কিছু ভালো লাগে না। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। হে আমার সাহাবীগণ, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলের মাধ্যমে আল্লাহ তোমাদের পিছনের জিন্দেগি মাফ করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন, আর তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দরজা বুলন্দ করবেন। সুবহানাল্লাহ।
তোমাদের পিছনের জিন্দগি মাফ করে, গুনাহ খাতা মাফ করে দিবেন, দরজা বুলন্দ করবেন। সাহাবায়ে কেরামগণ বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল বলুন আপনি কি বলতে চান, আপনি বলুন আমরা শুনতে চাই। কোন কোন আমলের কারণে আমাদের জীবনের তামাম পিছনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন আর আমাদের দরজা আল্লাহ বুলন্দ করে দিবেন? সুবহানাল্লাহ বলুন। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবাগুল উদু আলাল মাকারিহ, ইসবাগুল উদু আলাল মাকারিহ। মনে হয় শীতর দিন আসিলি, ই ওয়াজটা হয়েছে শীতর দিনের ওয়াজ। গরমের দিনে ওযু করতে কষ্ট নাই, গরমের দিনে গলাখানিত লাইমা খেয়ে যদি ওযু করে আস্তা কাপড় চোপড় ভিজে ওযু করে মানুষে। শীতর দিনে হইলো খালি কোনো সুরত মালিশ, হালকা মালিশ দেওয়া হয়। ইসবাগুল উদু আলাল মাকারিহ, রাসূলুল্লাহ বলেন কষ্ট হলেও পরিপূর্ণভাবে ওযু করো। সুবহানাল্লাহ। কষ্ট হলেও পরিপূর্ণভাবে ওযু করো। শীতের দিনে ওযু করা কষ্ট। ফজরের টাইমে যারা নামাজ পড়ে না তার এই চিন্তাও নাই। ফজরের টাইমে নামাজ পড়া সহজ বিষয় না, কথা ঠিক কিনা? কথা কই না? যারা যারা মাত্রা এরা ফজর নামাজ পড়েন, যারা মাত্রা না আমরা দরকার কিতা কষ্ট হই না বালা, এটা আমি কিতা বুঝতাম। আমি তো উঠি 8টার সময়। ফজরের টাইমে নামাজ খুবই কষ্ট, কারণ এই মাঘ মায়া শীতে ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে ওযু করা বিরাট কষ্টের বিষয়, কথা ঠিক কিনা? এজন্য ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ আল্লাহর কাছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আগে বলেছিলাম কেন, রাসূলুল্লাহ বলেছেন মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যে দুই ঠান্ডায় নামাজ পড়বি আল্লাহর জান্নাতে প্রবেশ করবি। জোরে করেন না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন না সুবহানাল্লাহ কইলে অসুবিধা নেই, নামাজ পড়লা না কইতে হইলো সুবহানাল্লাহ হইতে তো অসুবিধা নাই। মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যে দুই ঠান্ডায় নামাজ পড়বে জান্নাতে যাবে। রাসূলুল্লাহ বলেন ফজর আর আসর যারা পড়বে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ পড়েন না জান্নাতও যাইবা কিলা? বেগুক লইয়া বুয়া জান্নাতও যাইবার লাগে। বেটিং উটিং লইয়া রেডি খালি মোর তার যাইতা, ইমাম সাহেবের আগে যাইতা কি জান্নাত। যারা নামাজ পড়ে এরা ব্যস্ত হইতে না, বা আমরা আল্লাহ আগে সিরিয়াল দিবা। এরা মানুষ আছে না নাই? আরে রাস্তায় আটে দেখো গা সব মানুষ যারা নামাজে সব বেঈমান। তার ইমানোর জোরে না মসজিদ হয় না রাস্তা, তাদের ইমানে তারে ডেক্কাইয়া মসজিদ আনতে পারে না, রাস্তা বাইতে ফেলাইছে। রাসূল পাক সাল্লাল্লাহু বলেন 3টা আমল, একটা হলো ইসবাগুল উদু আলাল মাকারিহ, কষ্ট হলে ওযু করবে। এজন্য শীতের দিনে সবচাইতে মারাত্মক জায়গা হইল ফাও পানি যদি বেশি না লাগাইন তাইলে ফাও তো হয় না। ম্যাক্সিমাম মানুষ দেখেছি হালকা পানি লাগে মসজিদে ঢুকি যায়, ফাত বহুত জায়গা থাকি যায়। এক চুল পরিমাণ জায়গা থাকলে আপনার কি তো নাই অজু এই তো নাই। এজন্য ফাওরে আপনি বেশি দইবা, ফাওরে আপনি কি করবা বেশি দইবা, কারণ ফাওয়ার মধ্যে ফাও ফাটা হয়ে গেছে আপনার জিলকারাও লাগানি আমার ফাও ফাটিয়া আপনি পানি হাজারেও লাগাই না, ও বৃত্তীয় পর্যন্ত গিয়া বুঝতে হইব, কথা ঠিক কিনা? ভিতর পর্যন্ত পানি পৌঁছাইয়ার পরে মসজিদে গিয়া ঢুকুক, আন্তাজি কিতা লাগে দৌড়িলা মসজিদে লাগে, আগে ওযু করো কাবালা করি। এজন্য রাসূলুল্লাহ বলেন ইসবাগুল উদু আলাল মাকারিহ, কষ্ট করে হলে ওযু করো, পরিপূর্ণভাবে ওযু করবে। কি হইবে? পিছনের জিন্দগির গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আল্লাহ তার দরজা বুলন্দ করে দিবেন। 1 নম্বর ইসবাগুল উদু আলাল মাকারিহ। এই ওয়াজ বেশি খামাইব আগুন মাস ফুসফাস মাঘ মাসও, এটাও শীতের দিনের দরকার। গরমের দিনও তো মানুষ অনেক লাইমা ওযু করে। ওয়া কাসরাতুল খুতা ইলাল মসজিদে, ঘন বেশি করে মসজিদের দিকে যাও। বেঙ্গল গাইবা লাগেনি, কথা কই না মাতুন না তারা বেঙ্গল গাইবা লাগি না, মসজিদে নামাজ পড়া লাগে। আগে ওযুর কথা কইছুন, বাদে কইছুন বেশি মসজিদে যাও, মানে ওযু কইরা আল্লাহ মসজিদে গেলে কিতা করা লাগে? নামাজ পড়া লাগে। ওযু সারা মসজিদে আইলে তো বেঙ্গল গাই আগলো আজানোর টাইমে যাইব কি বাড়াইয়া ইলা মানুষ আছে না? আস্থা দিন মসজিদ, আপনারা মসজিদের কথা কইলাম না দেখুন জানো, বেজারই না জানো, বিভিন্ন মানুষ আছে আস্থা দিন মসজিদে থাকে, মসজিদের খান্দা কাছা ঘুরে যে আজান করবো শয়তানে করবো বাড়ির যা তাড়াতাড়ি করতো না ধরছে, 2 টাকা হারাম একটা বাড়ির যা, ও নামাজের টাইম হয়ে গেছে, ওনে মসজিদে মাইতে কিতা লাগে, বহুত মত মাচ্ছত, বহুত সবর কাজ তো সময় করছত, আর কিতা সবর কাম করতে নামাজ দরকার নাই আজকে, আর যে সব করছত তুই তা নামাজের কোনো দরকার নাই। রাসূলুল্লাহ বলতেন কাসরাতিল খুতা ইলাল মসজিদে, ঘন মসজিদের দিকে যাবে। ওয়া ইন্তেজারুস সালাতে বাদা সালাত, এক ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে বসে থাকে আর এক ওয়াক্তের জন্যে, জোহর নামাজ পড়া বসে থাকে আসর পড়ার জন্যে, আসর পড়া বসে থাকে মাগরিব পড়ার জন্যে, মাগরিব পড়া বসে থাকে এশা পড়ার জন্যে। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আপনার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন, আপনার দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিবেন। আমি বলছিলাম যে হাদিসের মধ্যে সে 3 আমল যদি করেন জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলুন। প্রথম হচ্ছে মান কানা মসজিদান বাইতাহু, মসজিদ যার বাড়ি, মসজিদ যার ঘর,
মানে মসজিদ নিয়ে তার চিন্তা, মসজিদ নিয়ে তার বেকুলতা। নমাজ তো আছে আছে, ইমাম আর মসজিদর কুমটানির লাগি না, মসজিদ আল্লাহ আল্লাহ পাওয়ার লাগি। অনেক বুড়া মানুষ বিভিন্ন জায়গাতে আছে, বই থাকে দেখা আগ দিনে ইমাম দেখায় না, তার হয়ে দিমনে কদিনে বছর যায়, বুঝছে না আমি খেয়ে কথা ঠিক কিনা। 2 নম্বর হইল ওয়াল কোরআন ও হাদিসাহু, কোরআন যার ভাষা, কোরআন যার কথা, কোরআন ছাড়া তার কোনো চিন্তা নাই। বসলে কোরআন পড়ে, হাঁটলে কোরআন পড়ে, সুবহানাল্লাহ বলুন। কোরআন নিয়ে চিন্তা করে, কোরআন পড়ে, কোরআনের আমল করে। ওয়াল কোরআন ও হাদিসাহু, আমি ঘটনা হওয়ার সময় নাই, তো একটা ঘটনা কইতাম। 3 নম্বর হইল ওয়াদার আখিরাতাহু, আখিরাতের চিন্তা তাকে বড় ব্যতিব্যস্ত করে দিয়েছে। আখিরাতের চিন্তা তাকে পেরেশান বানিয়ে দিয়েছে। আমাদের দুনিয়া আমাদেরকে পেরেশান বানিয়ে দিয়েছে, আখিরাতের চিন্তা তাকে পেরেশান বানিয়ে দিয়েছে। মসজিদে আসে, মসজিদের মধ্যে বাড়িঘর বানিয়ে দিয়েছে আখিরাতের চিন্তায়। কোরআন ছাড়া তো কোনো কথা নাই আখিরাতের চিন্তায়, আর আখিরাতের চিন্তা তোর মাথার ভিতরে আছে। সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা হাদিস বলি, রসুলকে জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে সবচাইতে জ্ঞানী মানুষকে, সবচাইতে জ্ঞানী মানুষকে? বলে আমরা বাংলাদেশে জিগাইলে বলে ডাকাত বিল্ডিং আছে, কানাডা বাড়ি আছে, ফুয়া ফাসগু লন্ডন আছে, বেশি জ্ঞানী। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল কাইসু মান দানা নাফসাহু, যে নিজেকে চিনতে পেরেছে, নিজের ব্যাপারে 3.5 হাতি মানুষ 10 হাত লম্বা মানুষের ডাক দিয়া বই থাকে। মানুষ হাত 3.5 হাত, 3.5 হাত লম্বা মানুষ নিজের বডিটাকে এখনো চিনতে পারে নাই, নিজে নিয়ে চিন্তা করে। আল কাইসু মান দানা নাফসাহু, যে নিজেকে নিয়ে চিন্তা করে, গবেষণা করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে, ওই মানুষ সবচেয়ে জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ। দুনিয়ায় ফারাকেতা ছিল, কাপড় পুরাতন, মরণের টাইমে কলিমা নসিব হয়ে গেছে, তার কেল্লা ফতে হয়ে গেছে, তার জীবন সফল হয়ে গেছে। কথা ঠিক কিনা? আপনার 50 সাল জমিন, 50 কোটি টাকা ব্যাংকও ফালাইল, বাদাম শুরু হইব একটু পরেই। আপনি আল্লাহরে চিনছেন না, যার বাঙ্গা ঘর, 2টা বাচ্চা তৈরি গেছে, কোনো জুরত ফাড়া খেতা, কিন্তু মরতে সময় কলিমা নসিব হয়ে গেছে, দুনিয়াটা আল্লাহর জন্য কাটিয়ে দিয়েছে, তার কেল্লা ফতে হয়ে গেছে, তার জীবন সফল। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে, তার তো এই সবচাইতে জ্ঞানী। বাবাকে হলটি বন্ড, কথা দেখি না, সবচাইতে কিন্তু সবটির মাথা খারাপ। চিন্তা করে দেশের মানুষের বুঝার আমি তো জ্ঞানী। আসলে রাসূলুল্লাহ বলেন, জ্ঞানী নয়, জ্ঞানী আখিরাতের জন্য চিন্তা করে, যে নিজের পরিচয় নিজে জানে, নিজের পরিচয় নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা করে, কোথায় থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। ইয়াউমা তুবলা সারাইর, আল্লাহ বলছেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তার। মানুষের হইয়া দাও, তারা কই থেকে সৃষ্টি করছে, কোথায় থেকে সৃষ্টি করছে? একেবারে খারাপ জায়গা থেকে তার সৃষ্টি। কি বাহাদুরি, কি বাহাদুরি, কত বাহাদুরি! একবার ঠান দিব, সব বাহাদুরি শেষ হয়ে যাবে। এজন্য প্রিয় হাজির, আমরা শেষ করে দেবো এই জায়গায়, যেহেতু আজকে জানাজা আছে। আল্লাহ বলতেছেন যে কিয়ামতের ময়দানে মানুষদেরকে আল্লাহ, এক শ্রেণীর মানুষ যারা তাদের থেকে সম্পর্ক ছিন্ন করবে, তারা বলবে, হায় আফসুস, আজকে যদি আল্লাহ আমাকে আবার দুনিয়ায় দিতেন। আমরা আফসুসের ইনশাল্লাহ অন্য একটা টাইমে একদিন ওয়াজ করা লাগবে, আফসুসের ওয়াজ পুরো একদিন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম। কিয়ামতে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের আমলগুলোকে দেখাবেন। ওই দেখো তুমি কিতা আমল করছো, তুমি মাছ মাইরা কিতা খলই বলছো, দেখো তোমার খলইর মধ্যে কিতা কিতা আছে। হাসারাতিন আলাইহিম, এবং সে আফসোস করতে থাকবে, আক্কে ফরবা, হায় আফসোস, আস্তা জীবন কাটাইছি মানুষের পিছনে পিছনে, খেনে নিজে জীবন কাটাইলাম, আজকে হেও আমারে ফালাইয়া চলে গেছে। একা মরুভূমির মধ্যে আমি একলা, আল্লাহ সামান্য হইব। ও আমলগুলা লই আইস, 10 নমাজের মাঝে একক, আস্থা সাপ্তার মধ্যে একক, শুক্রবারও আইলো একবারে নাকতরে দূরে আইসে, আর আইও দৌড় মারছে, সালাম ফিরানের আগে হয়েছে সিন্নি তাহলে দিলাও পাঠাইল, চাইতাম কি আমার খাওয়াস। এজন্য আল্লাহ বলতেছেন, ওমা হুম বিখারিজিনা মিনান নার, আল্লাহ ফরমায়েন, তারা জাহান্নামে ঢুকানো হবে, তাদেরকে আর বের করা হবে না। যারা পৃথিবীতে মানুষের পিছনে সময় দিয়েছে, আল্লাহর দুশ্মনদের পিছনে সময় দিয়েছে, এই দুশ্মনরা কিয়ামতের ময়দানে তাদেরকে ছেড়ে যাবে। তারা বলবে, আফসুস, আমি তোমার লাগে কত কাম করলাম রে, বাহ, কত রাত্রে দিন বানাইলাম, দিন দিয়ে রাত বানাইলাম, আজকে তুমি আমার লগে নাই, তুমি তোমার জায়গায় আর আমি আমার জায়গায়।
আল্লাহ তাদের আমল নামা দেখাবেন, দেখো এগুলা তোমার আমল, এগুলা তোমার আমল। আর তোমাকে আজকে জাহান্নামের আগুন থেকে বের করার কেউ নাই। তুমি রসুলের সঙ্গে যদি হইতে, রসুল তোমার জন্য চেষ্টা করতেন। তুমি যদি ভালো মানুষের সঙ্গে হইতে, তারা হয়তো তোমাকে শাফায়াত করতেন। সুবহানাল্লাহ বলুন। কিয়ামতের ময়দানে শাফায়াত যারা অস্বীকার করে, আমল দিয়ে কোনো বেটার মায়ের বাবার কোনো ক্ষমতা নাই, নবী ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে আমল দিয়ে। বেটাগিরি কোন জায়গায় করো? আল্লাহর রসুল, আল্লাহ যদি দয়া না করেন আর রসুল যদি শাফায়াত না করেন, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যত মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন, দয়া করে দিবেন। বেটাগিরি কইরা কেউ জান্নাত হইতে পারতো না। কারণ আদম আলাইহিস সালাম থেকে লইয়া মুসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা পর্যন্ত কইবা নফসি নফসি, আমারে বাঁচাও আমারে বাঁচাও। নবীরা যেখানে বাঁচাও বাঁচাও বলবেন, তোমার কিতা লইয়া গেছো, 2 বার হইব সওয়াব, 2 বার না 2 টাকা হইব। এটা কত হাজার হাজার টাকার দরকার সব জান্নাতে যাইতে হইলে, কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, আমরা নিজেকে ইসলাহ করব, ভালো মানুষের পিছনে যাব। কথাটি কিনা? সঙ্গগুণে লোহা জলে বাসে না বাসে না? কাঠের সাথে যদি লোহাকে পেরেক মারেন, কাঠ যেভাবে পানিতে বাসতে পারে, লোহাও এইভাবে সঙ্গগুণে লোহা জলে বাসে। ইব্রাহিম আলাইহিস সালামে আগুনকে লিমানোর জন্য ব্যাঙ জাপ দিয়েছিল। ব্যাঙে পানি আছে? নাই, ব্যাঙে সামান্য পানি। বলছে আল্লাহ আমার তো কিছু করার নাই, অল্প একটু পানি আছে, ওটা নিয়ে চেষ্টা করি ইব্রাহিমকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ ব্যাঙকেও বাঁচাইয়া দিছেন। কথাটি কিনা? আসহাবে কাফের কুকুর 7 জন 9 জন আল্লাহর ওলির সঙ্গী হয়েছিল। তারাও একটা গুহার মধ্যে 350 বছর ঘুমিয়েছিলেন, কুকুরটাও ঘুমিয়েছিল। এই আল্লাহর সঙ্গীদের সাথে, আল্লাহর মায়ার বান্দাদের সাথে কুকুর সঙ্গ নিয়েছে। আল্লাহ বলছেন তাদেরকে যেভাবে জান্নাতে দিব, কুকুরকে এইভাবে জান্নাতে দিব। সুবহানাল্লাহ বলুন। সঙ্গের কারণে রাসূলুল্লাহ মদিনায় গেছেন, খুতবা দিয়েছেন। উস্তুনে হান্নানা খেজুর গাছ, রাসূলুল্লাহ যখন মসজিদে নববী বড় করেছেন, খেজুর গাছ বাইরে পড়ছে, ঘরের থেকে বাইরে পড়ছে। প্রথম যেদিন খুতবা দিবেন, পিছন থেকে দেখা যায় একটা মানুষের কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ বলুন। মানুষের কান্নার আওয়াজ আসতেছে। রাসূলুল্লাহ বলেন দেখো তো লোক, মানুষ কোথায়? দেখা যায় মানুষ নাই, ওই খেজুরের গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে। রাসূলুল্লাহ খেজুর গাছকে জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি বদন আমার শরীরে লাগতো সপ্তাহে একদিন, আমার জীবন ধন্য ছিল। আজকে থেকে তো আর আপনার সাথে আমার শরীরের সম্পর্ক হবে না, এজন্য আমি কাঁদতেছি, আপনার থেকে আমি জুদা হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল বলেন জান্নাতে যাব, তুমি আমার সাথে থাকবে। এজন্য ভালো মানুষের সঙ্গ ধরেন। টাউট বাটফারের লক সারেন, দুনিয়া তো লাঞ্ছিত হবেন, আখিরাতেও আল্লাহ লাঞ্ছিত করেন। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান আলা শালিল aqwalil marwiya তুফিয়া আবিল মাদিনাতি শরীফাতিল মুনাওয়ারাতি আবুহু আব্দুল্লাহ ওয়া কানা قد استجاب بأقواله بني عدم من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله على الذي 9 أشهر قمرية وأن للزمان أن ينجلي أنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحجرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم على نور يتلأ له سنا صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك को बचा लो कैद से हमको छुड़ा लो मदीना में बोला लो या नबी मदीनार सबूज मिनारे डेके नाओ আপনার কিনারে চুমিব মুবারক কদমে আয়েগা ইয়া রাসূল। আপনার আব্বা আমার কথা কি আপনার কিতা লাগে মিলাদ রয়েছেন মালাইকা সালাওয়াত
الله يا ربي صل وسلم دائما أبدا على حبيبك ورسولك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك ورسولك خير الخلق كلهم মসজিদ বিরামউদ্দিন সাহেব সৌদি প্রবাসী 500 টাকা মসজিদে দান করেছেন। দোয়া চাইছেন আপনারা কাছে। দিগলি দক্ষিণ সাহলপাড়া জামে মসজিদের উদ্যোগে পঞ্চম ওয়াজ মাহফিল আপনার সবর দাওয়াত 5 তারিখ 4 এবং 5 তারিখ দারুন বাজার 2 দিন ব্যাপী শানে মুস্তফা মাহফিল তালিম ও তরবিয়ত পেশ করবা আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী সাহেব জাদায় ফুলতলি বড় সবাইবা আপনারা দাওয়াত ও কইছি তো কি না এটা তো দক্ষিণ সাগলপাড়া। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একজন মানুষের মারা গেছেন, আমরা দোয়া করতাম আল্লাহ তাইনকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইতা। সবাই আমিন আল্লাহুম্মা আমিন। ওয়া রাব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله আল্লাহ পবিত্র কোরআনে কারীম থেকে সূরা বাকারার 2টা আয়াত তিলাওয়াত করে কিছু আলোচনা করছি। মাওলা আমরা আলোচনায় তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আমরার পক্ষ থেকে আল্লাহ মিলাদ শরীফের হাদিয়া সহ লক্ষ কোটি গুণে দুরূদ ও সালাম আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বকুনিয়া পৌঁছাই দাও। আয় আল্লাহ কোন ফাজিল আর গুনাহগার হলোর লগে আল্লাহ দুনিয়াতে আমরা সম্পর্ক পয়দা করে দিও না, যে সম্পর্কর কারণে কাল কিয়ামতের ময়দানে আমরা ক্ষতিগ্রস্ত হইব। মাওলা আল্লাহ ভালো মানুষের নেককার বান্দা হলোর লগে আমরা সম্পর্ক পয়দা করে দেও। তোমার নবীর লগে আমরা উলফত আর মহব্বতের সম্পর্ক পয়দা করে দেও। আয় আল্লাহ আমরা মসজিদ মুখী করে দেও। আল্লাহ বেনমাজি হলোর নামাজ পড়ার তৌফিক দান করে দেও। আয় আল্লাহ আমরা যারা দুনিয়ার পিছনে ঘুরে আল্লাহ আখিরাতে বলিলছি মাওলা আমরা দুনিয়ার প্রতি আল্লাহ দুনিয়ার আকর্ষণ সময় আখিরাতের আকর্ষণ আমরা অন্তরের মধ্যে পয়দা করে দেও। আয় আল্লাহ দুনিয়া আখিরাতের যত বালাই আছে তামাম বালাই আমরা দান করে দেও। আল্লাহ আমরা এমন অভাব দিও না যে অভাবের কারণে দুনিয়ার প্রতি আখিরাতের প্রতি আমরা গাফিল হয়ে যাই। মাওলা আমরা এমন দন দিও না যে দনের কারণে আল্লাহ দুনিয়ার প্রতি আমরা ঝুঁকিয়া পড়ি। হায় আল্লাহ আমরা দুনিয়ার সাথে সাথে আখিরাতের সামানা জোগাড় করার তৌফিক দান করো। আল্লাহ তোমার বান্দায় মিলাদ শরীফ পড়াইছেন, আল্লাহ বাচ্চান বিদেশে যাওয়ার উদ্দেশ্য লইয়া মাওলা আয় আল্লাহ মিলাদ শরীফে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ আল্লাহ যার উদ্দেশ্যে আল্লাহ মিলাদ শরীফের আয়োজন হয়েছে মাওলা আল্লাহ তোমার এই বান্দারে সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছার তৌফিক দান করে দাও। আসমানি জমিনি জিন্নাতি ইনসানি মানুষের যত বাধা বিঘ্ন আছে তামাম বাধা বিঘ্ন দূর করে আল্লাহ তোমার বন্ধারে সহি সালামতে বিদেশ যাওয়ার তৌফিক দান করো। আল্লাহর অনেক মানুষ বিদেশ যাওয়ার লাগে চেষ্টা করলা বিভিন্ন অবস্থায় আল্লাহ প্রত্যেকের আল্লাহ গন্তব্যস্থলে হালাল রুজির উদ্দেশ্যে পৌঁছাই দেও। আল্লাহ তোমার অনেক বন্ধায় দোয়া চাইছেন আল্লাহ তাইনের পরিবার 2 সপ্তাহ আগে মারা গেছেন মাওলা আল্লাহ বৃদ্ধ খালো আল্লাহ পরিবার মরা একজন আল্লাহ পুরুষ মানুষের জন্য বড় জিল্লতি রে মাওলা। আয় আল্লাহ তোমার বান্দারে আল্লাহ তুমি সহি সালামতে বাকি জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ এই ধরনের মুসিবত আমরা কোনো মানুষের ফেলাইও না মাওলা। আয় আল্লাহ আমরা প্রত্যেকের तमाम জিন্দগির গুনাহ খতরে মাফ করো। এই গ্রামের যত মুর্দেগান হল কবরের বাসিন্দা तमाम রে মাফ করে দাও। খাস করে তোমার যে বান্দা দুনিয়ার সফর শেষ করি আল্লাহ কবরের উদ্দেশ্যে শেষ করে আনা দিবা মাওলা। তোমার নব্য কইছেন শুক্রবার মারা গেলে কবরের ফিতনা থেকে তুমি হেফাজত ফরমাইবা। আল্লাহ জানি না কোন আমলের কারণে তোমার বান্দা তোমার কাছে ভাগ্যবান হইছেন মাওলা। আল্লাহ শুক্রবার মোরা ভাগ্যের বিষয় নসিবের বিষয় আল্লাহ আল্লাহ শুক্রবারের উসিলায় তোমার বান্দার কবর থেকে আসর পর্যন্ত तमाम গাট হলরে আসানোর সহিত উদ্ধার হওয়ার তৌফিক দান করে দিও। আমরা প্রত্যেকের तमाम দিলের নেক মকসুদ হলরে পুরা করে দেও।
ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।